সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি মার্চের শুরুতেই। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে ছাত্রদলের নতুন কমিটি করার জন্য। এরপরই আমরা ছাত্র নেতাদের দৌড়ঝাঁপ দেখতে পাচ্ছি। অন্তত 50 জন নেতা ছাত্রদলের শীর্ষ পদগুলোতে আসার জন্য দৌড়ঝাঁপ করছেন। বিশেষ করে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক হওয়ার দৌড়ে রয়েছেন অন্তত 50 জন নেতা। এর মধ্য থেকে আমি পাঁচজন করে একটা লিস্ট করেছি যারা সভাপতি এবং সাধারণ সম্পাদকের দৌড়ে রয়েছেন। শুরুতে আমি বলবো আলোচনায় কারা রয়েছেন। তার আগে বলা দরকার, ছাত্রদলের সভাপতি পদে যারা আসবেন তারা 2008-09 থেকে 2012-13 সেশনের শিক্ষার্থী হবেন। এর মধ্য থেকেই একজনকে ছাত্রদলের কমিটিতে শীর্ষ পদে নিয়ে আসা হবে এবং সাধারণ সম্পাদক পদেও ঠিক একই সেশন বাছাই করা হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা হবেন তারা 2013-14 থেকে 2015-16 সেশন থেকেই আসবেন, এরকমটাই মোটামুটি নিশ্চিত। আগে আমি দেখি আলোচনায় কারা রয়েছেন। 2008-09 সেশন থেকে আলোচনায় রয়েছেন ডাকসুর সাবেক ভিপি প্রার্থী ও বর্তমান কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, বর্তমান কমিটির সহসভাপতি ও ঢাবি শাখার সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেল, জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল, জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন। একই সেশনের মঞ্জুরুল আলম রিয়াদ রহমান, এজাজুল কবির রুয়েলও রয়েছেন। এগুলো 2008-09 সেশনের। 9-10 সেশন থেকে যদি আমি বলি, বর্তমানে যিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন আমানুল্লাহ আমান, খুবই জনপ্রিয় ছাত্র নেতা। 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, SM মাহমুদ হাসান রানী, শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলামও এই তালিকায় রয়েছেন 2009-10 সেশন থেকে। 2010-11 সেশনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, 1 নম্বর সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ। এছাড়া 2011-12 ও 2012-13 সেশন থেকে রয়েছেন জাহিদ হাসান শাকিল, নাহিদুজ্জামান শিপন, নাসির উদ্দিন শাওন, মাহমুদ ইসলাম কাজল, শামীম আক্তার শুভ, মিনাজ আহমেদ প্রিন্স, নূর আলম ভুঁইয়া ইমন, তহিদুল ইসলাম, আরিফ হাসান। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে যারা আসতে পারেন, যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে, 2012 ও 2015-16 সেশন থেকে নেতারা আসবেন বা এখান থেকেই একজন সভাপতি এবং সাধারণ সম্পাদক হবেন, এটা মোটামুটি নিশ্চিত। এখানে 2012-13 সেশন থেকে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন নূর আলম ভুঁইয়া ইমন, মানসুরা আলম, তহিদুল ইসলাম, মাহবুব আলম শাহিন, মুসাদ্দিকুর রহমান সৌরভ, আরিফ হাসান, এদের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। 2013-14 সেশন ও 14-15 সেশন থেকে যারা আসতে পারেন, আলোচনায় আছেন আলামিন, জসিম খান, ইমাম আল নাসের মিশুক, BM কাউসার, সাইফ খান, ফেরদৌস আলম। এছাড়া 2015-16 সেশন থেকে ডাকসু নির্বাচনে সর্বশেষ ডাকসু নির্বাচনে যিনি ভিপি প্রার্থী ছিলেন ছাত্রদলের প্যানেল থেকে, আবিদুল ইসলাম খান, বজলুর রহমান বিজয়, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামি, সম্ভাব্য নেতৃত্বের তালিকায় এরা রয়েছেন। কনিষ্ঠতম ব্যাচগুলোর মধ্যে রয়েছেন 2017-18 সেশনের ইমন মিয়া, মেহেদি হাসান, সৈয়দ ইমাম হাসান অনিক, মোহাম্মদ সাইফুল্লাহ, রকিবুল হাসান সহ আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এটা আমি যে তালিকাটি বলেছি এটা মূলত যারা আলোচনায় রয়েছেন, এটা মিডিয়ার খবর। আমারও তো একটা সূত্র রয়েছে ছাত্র দলে এবং আমার একটা বোঝাপড়া রয়েছে এই কমিটিতে কারা আসতে পারেন। দীর্ঘদিন ধরে তো আমি ছাত্র রাজনীতি অবজার্ভ করছি, সেই জায়গা থেকে এবং আমার সূত্র মতে যে তথ্য আমার কাছে রয়েছে, এখান থেকে ছাত্র দলের সভাপতি পদে সবচেয়ে বেশি যারা দৌড়ে রয়েছেন, আমি 5 জনের নাম বলবো। এই 5 জন থেকে একজন সভাপতি হবেন, মোটামুটি আপনারা এটা ধরে রাখতে পারেন। সিনিয়র জায়গা থেকে যদি কমিটি হয়, যেমন ছাত্র দলের কমিটিতে যারা আসেন শীর্ষ পদে, আপনি যদি সর্বশেষ যাদের নাম আপনি দেখেন, একেবারে যিনি এখন রয়েছেন রাকিব, তার বয়সও 36 বলা হচ্ছে। আমার কাছে মনে হয় আরেকটু বেশি হইতে পারে, তবে দ্য সার্টিফিকেট ওয়াইজ বয়স হচ্ছে 36। এখন যিনি সভাপতি হবেন তিনিও 30 বছরের বেশি বয়স হবে তার। তো সিনিয়র পদ থেকে বা সিনিয়র জায়গা থেকে যদি কেউ আসেন, সেই জায়গায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে 2007-08 সেশন। সেখান থেকে বর্তমান ছাত্র দলের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন নাসির উদ্দিন নাসির এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মাসুম,
এই দুজন থেকে একজন 2007-08 সেশন থেকে ছাত্র দলের সভাপতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং নাসিরউদ্দিন নাসির যেহেতু এখন ছাত্র দলের একবারে অন্যতম প্রধান একটি পদে রয়েছেন, তার কথা অনেক বেশি শোনা যাচ্ছে। এর বাইরেও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে মাসুম শ্যামল যেহেতু রয়েছেন, তার কথাও শোনা যাচ্ছে। তবে অনেকেই বলছেন এই দুজন থেকে একজন হতে পারেন। এর বাইরেও আরও 3 জন রয়েছেন যাদের থেকে একজনের সম্ভাবনা অনেক বেশি রয়েছে। 2008-09 সেশন থেকে আলোচনায় রয়েছেন সহসভাপতি এজাজুল কবির রুয়েল, এবং তার কথাও অনেক বেশি শোনা যাচ্ছে। এর বাইরে আপনি 2009-10 সেশন থেকে যদি ছাত্র দলের সভাপতি হয়, সবচেয়ে বেশি সম্ভাবনা যার রয়েছে ছাত্র দলের বর্তমান সাংগঠনিক সম্পাদক, যাকে আমরা অনেক অ্যাক্টিভলি কাজ করতে দেখেছি এবং আন্দোলনে যিনি অনেক ফ্যাসিবাদ আমলে অনেক ভুক্তভোগী ছিলেন, কারাগারে ছিলেন, রিমান্ডে ছিলেন, সেই ছাত্র নেতা আমানুল্লাহ আমান, এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যার ভূমিকা অনেক বেশি ছিল, সেই আমানুল্লাহ আমানের নাম অনেক বেশি শোনা যাচ্ছে। এর বাইরে 2010-11 সেশন থেকে আরেকজন নেতার নাম শোনা যাচ্ছে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার 1 নম্বর সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক। আমার বিশ্বাস এই 5 জন থেকে একজন ছাত্র দলের সভাপতি হচ্ছেন, আপনারাও মোটামুটি ধরে রাখতে পারেন। এর বাইরে আপনি যদি বলেন যে সাধারণ সম্পাদক, এখানেও 5 জনের একটা তালিকা আমি করেছি, এই 5 জন থেকে একজন আসবেন। 2010-11 সেশন থেকে সাধারণ সম্পাদক পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, তার কথা অনেক বেশি শোনা যাচ্ছে। অনেকে বলছেন তিনি সভাপতি হইতে পারেন, তবে আমার কাছে মনে হয় ছাত্র দল তাকে সভাপতি করবে না, বা বিএনপি বা যেই এটা নির্ধারণ করুক তাকে সভাপতি গণেশচন্দ্র রায় সভাপতি হচ্ছেন না, তিনি সম্ভবত সাধারণ সম্পাদক হতে পারেন। এর বাইরেও ওই একই সেশন থেকে আরেকজন অনেক বেশি আলোচনায় রয়েছেন 2010-11 সেশন থেকে মাসুম বিল্লাহ, তার কথা অনেক বেশি শোনা যাচ্ছে গণেশচন্দ্র রায় সাহসের পরে। এরপরে 2011-12 সেশন থেকে আলোচনায় রয়েছেন 3 জন, এবং এই 3 জনেরও একজন হতে পারেন, সেই কথা অনেক বেশি শোনা যাচ্ছে। বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা রাজু আহমেদ, তিনি ছাত্র দলের সাধারণ সম্পাদকে আসতে যাচ্ছেন, এটা অনেকে ধরেই নিয়েছেন। অনেকে বলছেন যে তিনি আসতে পারেন, এবং গণেশচন্দ্র রায় সাহসের পরে সবচেয়ে বেশি আলোচনায় থাকা ব্যক্তি হলেন রাজু আহমেদ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার দীর্ঘ লড়াই রয়েছে। একেবারে ওই যে আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকার হওয়া অন্যতম ছাত্র নেতা এই নাহিদুজ্জামান শিপন, বিশ্ববিদ্যালয়ে দাঁড়াতে না পারলেও তারা তাদের আইডেন্টিটি ক্লিয়ার রেখে তারা সেখানে ছাত্র রাজনীতি করে গেছে, এবং বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন তৈরি হওয়ার ক্ষেত্রে যে ভূমিকা, সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন এই নাহিদুজ্জামান শিপন। ছাত্র দলের আমি যে নেতাদের নাম বলছি, এরা সবাই ফ্যাসিবাদী আমলে সবারই দীর্ঘ লড়াই রয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং রাজপথে তাদের সবারই দীর্ঘ লড়াই রয়েছে। তারা এই গত 17 বছর নির্যাতনের শিকার হয়েও মাঠ ছাড়েননি, সবাই রাজপথে লড়ে গেছেন। এর বাইরে তারিকুল ইসলাম তারিক, তার সম্ভাবনা শোনা যাচ্ছে, এবং তারেক হাসান মামুন, এদের কথা শোনা যাচ্ছে। আমি যে 5 জনের সভাপতি পদে যে 5 জনের কথা বলেছি, সেক্রেটারি পদে যে 5 জনের কথা বলেছি, এখান থেকেই একজন করে সভাপতি, একজন করে সেক্রেটারি আসতে পারেন। এটা সবচেয়ে বেশি এই তালিকা বা আমি খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি, এখান থেকে একজন হতে পারেন এরকম। যদিও এবার বিএনপি আউট অফ দ্য বক্স অনেক কিছুই করছে। আপনি যদি বিএনপি সংসদে যারা হুইপ হয়েছেন তাদের দিকে তাকান, একেবারে যারা কোনো আলোচনায় ছিলেন না তাদের একজনকে তিনি চিফ হুইপ করে দিয়েছেন। হাফিজ উদ্দিন যিনি স্পিকার হয়েছেন, তার আলোচনা সবচেয়ে কম ছিল, সেই ব্যক্তি স্পিকার হয়েছেন। মন্ত্রী পরিষদ একেবারে বেশিরভাগই তরুণদেরকে নিয়ে, নতুনদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ সাজিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় ছাত্র দলের কমিটির ক্ষেত্রে বিএনপি সেটা করবে না। বিএনপি ছাত্র দলের কমিটির ক্ষেত্রে অভিজ্ঞকেই বাছাই করবে, এবং সাংগঠনিক দক্ষতা রয়েছে এরকম একজনকে বাছাই করবে, এবং নেতৃত্ব গুণ ভালো এরকম একজনকে বাছাই করবে। কারণ সারা দেশে ছাত্র দলের নেতৃত্বকে নতুন করে পুনর্গঠন করতে হবে, কেননা ছাত্র দল এখন টেক্কা দিচ্ছে ছাত্র শিবিরের সঙ্গে। এবং ইতিমধ্যেই অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সবগুলোতেই ছাত্র শিবির জয়লাভ করেছে, এবং ছাত্রদল কোনোটাতেই খুব ভালো করতে পারেনি। দু একটিতে জয়লাভ করলেও আসলে তাদের একেবারে ভূমিধস পরাজয় হয়েছে। সেই জায়গা থেকে এই যে নেতৃত্বের পুনর্গঠন এবং ছাত্রদলকে নতুন করে ভালোভাবে অ্যাক্টিভ করা, তাদের রাজনীতিকে সুসংহত করা, সেই জায়গা থেকে বিএনপি এবার চিন্তা করবে ছাত্রদলের কমিটির ক্ষেত্রে যাতে নিয়োগ বাণিজ্য না হয়, এবং যাতে একজন দক্ষ ব্যক্তি বা যাদেরকে নেতৃত্বে নিয়ে আসবে তারা যেন দক্ষ হয়, এরকম লোকদেরকেই বিএনপি কিংবা যেই বাছাই করেন বা যিনি এই কমিটি দেন,
টাকা পয়সার চেয়েও এখানে সবচেয়ে বড় কথা হয়ে থাকবে নেতৃত্ব গুণ। বিএনপি এখন সেই বিষয়টার দিকে ফোকাস করছে, তার জন্য খুব দ্রুততার সঙ্গে কমিটি দিচ্ছে না, একটু সময় নিচ্ছে এবং সম্ভবত এই সময়টা আর সর্বোচ্চ 1 মাস লাগতে পারে। এর মধ্যেই আপনারা ছাত্র দলের কমিটি দেখতে পাবেন এবং নতুন কমিটি আমার কাছে, আমি আশাবাদী একটা ভালো কমিটি হবে। তবে বিএনপি যদি দুর্বল কোনো কমিটি দেয়, টাকা খাওয়া কোনো নেতাকে যদি বা টাকা খেয়ে যদি কাউকে যদি এখানে শীর্ষ পদগুলোতে নিয়ে আসে, ছাত্র দলের যে ভরাডুবি এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে নাজুক অবস্থান ছাত্র দলের, সেই নাজুক অবস্থান একেবারে যেভাবে চলছে সেভাবেই থাকবে এবং সেভাবেই থেকে যাবে। আগামী ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও বিএনপির এই ছাত্র সংগঠন খুব একটা ভালো ফাইট দিতে পারবে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু নেতৃত্বের যদি গুণগত পরিবর্তন আসে, সেই জায়গায় কিন্তু বিএনপি এই ছাত্র সংগঠনটি বাউন্স ব্যাক করতে পারে এবং তারা শিবিরের সঙ্গে টেক্কা দিয়ে তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে এবং রাজনীতির অন্যান্য জায়গাগুলোতে তারা খুব ভালোভাবেই মানুষের মনে জায়গা করে নিতে পারবে এবং এই মাঠগুলো বা বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনে জয়লাভ করে তারা তাদের অবস্থান সুসংহত করতে পারবে বলে আমার বিশ্বাস, যদি নেতৃত্বগুণ সেই অর্থে ভালোভাবে দিয়ে থাকে। আর যদি আবারও যদি ওই একই পদ্ধতিতে হাঁটে, তাহলে কিন্তু মানে বিএনপির এই সংগঠনটি, ছাত্র সংগঠনটির অবস্থা দুরবস্থা হইতে পারে। শুধু ছাত্র শিবির না, আগামীতে ছাত্রদল, ছাত্রলীগ যদি অ্যাক্টিভ হয়, ছাত্রলীগ যদি মাঠে নামে, বিএনপির এই ছাত্র সংগঠনকে, ছাত্রলীগকেও মোকাবেলা করতে হবে ছাত্র শিবিরের পাশাপাশি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।